আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। কেমন লাগতেছে জানাবেন। মোটো ব্লগ নিয়ে আপনাদের সামনে কথা বলবো এবং বিষয়টা ক্লিয়ার করব যে ভিডিওটা কোথায় শ্যুট করতেছি, কিভাবে আপনারা দেখবেন, সব কিছুই ব্লগে ক্লিয়ার। বন্ধুরা, যেই কথা সেই কাজ, চলে আসলাম রাস্তায়। আর দেখতে পাচ্ছেন রাস্তার চিত্রটা, পরিবেশটা নিরিবিলি, দেখার মতো দৃষ্টিনন্দন একটা পরিবেশে আপনাদের সামনে ব্লগ ভিডিও তৈরি করতেছি। আর আমি লং ভিডিও বা মোটো ব্লগ এগুলা করতে আমার খুব ভালো লাগে। আমি ভবিষ্যৎ পরিকল্পনা এখানেই শিফটিং করার একটা চিন্তা ভাবনা নিয়ে প্রতিনিয়ত এই লং ভিডিওগুলো করে থাকি। তো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই ভিডিওটা আপনাদের কার কেমন লাগবে অবশ্যই জানাবেন। আর রাস্তার ভিডিও দেখতে ভালো লাগারই কথা, কারণ রাস্তায় বাইক চালাচ্ছি, পাশাপাশি আপনাদের সাথে কথা বলতেছি। এটা ঢাকা বরিশাল মহাসড়ক, তাই আপনাদেরকে এই মহাসড়কের চিত্রটা দেখানোর চেষ্টা করতেছি। এটা মাদারীপুরের প্রান্তে, এবং এই রাস্তা ঢাকা, বরিশাল, কুয়াকাটা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি এই অঞ্চলের মানুষ সরাসরি ঢাকার সাথে একবারে 1-to-1 কানেকশন হয়ে থাকে এই একটা রাস্তার মাধ্যমে। পাশাপাশি অন্য অন্য জেলার মানুষগুলো হয়তো বা বিকল্প কোনো রাস্তা ব্যবহার করে, তাদের জন্য অন্য রাস্তা আছে, কিন্তু ঢাকা বরিশালের মানুষগুলো এই রাস্তা দিয়েই যাতায়াত করে, এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনাদের অনেকের কাছে এই রাস্তাটা পরিচিত, অনেকের কাছে এই রাস্তাটা নতুন। যারা বরিশাল অঞ্চল থেকে ভিডিও দেখবেন তারা হয়তো বা অনেকেই এই রাস্তা দিয়ে ঢাকায় জীবনে 1বার 2বার বা 10বার 5বার যাতায়াত করেছেন। তারপরেও আপনাদের সামনে এই রাস্তাগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। জানি না কার কেমন আমার লাগে আমার ভিডিওটা। এটা মাদারীপুরের অংশ, টেকেরহাট থেকে মাদারীপুর এইদিকে যাচ্ছিলাম, তাই ভিডিওটা নিচ্ছিলাম। দুপাশে সবুজ গাছপালা, প্রকৃতি, এবং রাস্তা ফাঁকা কিছুটা, গাড়ির চাপ আজকে অনেকটা কম ছিল অন্য অন্য দিনের তুলনায়। তবে যেহেতু আমি ভিডিওটা শ্যুট নিচ্ছিলাম 4টার দিকে, এই টাইমটাতে একটু রাস্তায় মানুষের আনাগোনা কম থাকে, আবার ঠিক পরবর্তী সময় গাড়ির চাপ বেড়ে যায়। তো যাই হোক, ব্লগ নিয়ে কথা বলি। ব্লগ ভিডিও আমরা যারা করতেছি, এই ভিডিওগুলো কন্টিনিউসলি করার চেষ্টা করব। আর সবসময় উদ্দেশ্য থাকবে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কঠোর পরিশ্রম এবং ধৈর্য এবং মেধা সব কিছু কাজে লাগিয়ে কাজটা করে যাব। সাদুর ব্রিজ এলাকায় চলে আসছি। এটা মাদারীপুরের খুব সুন্দর একটা জায়গা এবং খুবই পরিচিত। এই ব্রিজটা আপনারা অনেকেই চিনেন, যারা চিনেন না সাদুর ব্রিজে আসবেন এবং এখানকার রং চা এবং পান খেয়ে যাবেন খুবই ভালো করে এখানে। যাই হোক, ব্লগিং নিয়ে বলতেছিলাম। ব্লগ ভিডিওতে যেটা করতে হবে আমাদেরকে, প্রথম স্টেজে আমরা শুরুর স্টেজে যারা ফেসবুকে কাজ করতেছি, আমাদেরকে প্রচুর পরিমাণে ধৈর্য নিয়ে গাইডলাইন মেনে সঠিক নিয়মে কাজগুলো করে যেতে হবে, এবং প্রচুর পরিমাণে সময় নিয়ে এই প্ল্যাটফর্মটাতে টিকে থাকতে হবে। আপনি চাইলেই আজকে সেই 3 মাসের ভিতরে সফলতা পেয়ে যাবেন এরকম চিন্তা করলে আমি বলবো দরকার নাই। আপনার যদি ধৈর্য থাকে, চেষ্টা থাকে, আকাঙ্ক্ষা থাকে এবং জেদ থাকে যে না এখান থেকে শেষ দেখে যাব, তাহলে আপনি চেষ্টা করে যান।